আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি হলুদ সাগরে। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ঘন কুয়াশা। কুয়াশার জন্য আশেপাশটা তেমন দেখা যাচ্ছে না এবং আমাদের সামনের পরের অংশ তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি ব্যাকগ্রাউন্ড ক্যামেরার মাধ্যমে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম সিচুয়েশনকে রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি বলা হয়। রেস্ট্রিক্টেড ভিজিবিলিটির সময় বিভিন্ন ধরনের প্রিকশনের ব্যবস্থা নিতে হয়। আমি প্রথমে বলে নিচ্ছি, এখন বাজে 12:30। আমার ওয়াচ ছিল 8টা থেকে 12টার সময়। তখন অনেক বেশি রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি ছিল, আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আমি ওই সময়ের ক্লিপসগুলো অ্যাড করে নিব, যেহেতু এই সময় বিভিন্ন ধরনের প্রিকশনের ব্যবস্থা নিতে হয়। এই জন্য আমি আমার নেভিগেশন নিয়ে ব্যস্ত ছিলাম। এখন 12:30 বাজে। 12টার সময় যখন সেকেন্ড অফিসার আসলো, ওনাকে আমার ডিউটি হ্যান্ড ওভার করে আমি এখন বিজিংসে আসলাম ভিডিও করার জন্য। অবশ্যই এখন একটু ওয়েদারটা ভালো, ভিজিবিলিটিও বাড়ছে, বাট আমার ওয়াচের সময় ভিজিবিলিটি অনেক বেশি খারাপ ছিল, আশপাশটা তেমন একটা দেখা যাচ্ছিল না। তো এই ভিডিওতে আমি আলোচনা করব আসলে রেস্ট্রিক্টেড ভিজিবিলিটির সময় আমাদের জাহাজকে আমরা কিভাবে সমুদ্রে চালাই অর্থাৎ নেভিগেশন করি। আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবে। এরকম সিচুয়েশনের প্রথম কাজই হলো মাস্টারকে ইনফর্ম করা, ইঞ্জিন রুমে ইনফর্ম করা। তাছাড়া আমাদের এই সময় জাহাজ সেফ স্পিডে চলে। নর্মালি আমাদের জাহাজ যখন সিতে থাকে তখন ফুল স্পিডে চলে। ওই সময় আসলে খুব দ্রুত অ্যাকশন নেওয়া যায় না। আমাদের জাহাজের স্পিড যদি কমানোর প্রয়োজন পড়ে, তখন আসলে জাহাজের মেন ইঞ্জিনকে স্ট্যান্ড বাই নিতে হয়। তো এই জন্য আসলে আগেই সতর্ক থাকতে একটা ভালো সময় লাগে। ওই জন্য যখন রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি হয়, ঘন কুয়াশায় চারপাশ ঢেকে যায়, তখন আমরা আসলে প্রথমেই ইঞ্জিন রুমকে অবহিত করি এবং জাহাজ স্ট্যান্ড বাই থাকে, যেন প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের জাহাজের স্পিড কমাতে পারি এবং বাড়াতে পারি এবং খুব দ্রুত অ্যাকশান নিতে পারি। এছাড়াও আসলে ব্রিজে এক্সট্রা লুকআউটের ব্যবস্থা করা হয়। ডিউটি অফিসার মাস্টার ছাড়াও এক্সট্রা লুকআউট ম্যান থাকে। তবে অনেক সময় দেখা গেছে যদি ভিজিবিলিটি অনেক বেশি খারাপ থাকে, তখন এই যে জাহাজের ফরওয়ার্ড অংশীয় ফক্সেল ডেকেও একজন থাকে লুকআউট করার জন্য। তাছাড়া আসলে প্রয়োজন অনুসারে মাস্টার যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে। এরকম সিচুয়েশনে যখন আশেপাশে কিছুই দেখা যায় না, তখন আসলে আমাদেরকে ফুললি ইকুইপমেন্টের উপর ডিপেন্ড করতে হয়। যেমন রাডারে যদি সামনে কোনো ট্রাফিক থাকে, তখন রাডারে দেখা যায়, তখন আসলে রাডার উপর ডিপেন্ড করে আমাদের অ্যাকশান নিতে হয়। রাডার ছাড়াও এক্সডিস এএসের সাথে আমাদের সমন্বয় করে নেভিগেশন করতে হয়। আসলে এই সময় খুব বেশি সচেতন থাকতে হয়, এমন প্রপার লুকআউট করতে হয়। রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি কীভাবে নেভিগেশন করতে হবে এই নিয়ে কল রেগ অর্থাৎ রেগুলেশন ফর প্রিভেনশন কলিশন অ্যাট সি, এই কল রেগে একটা রুলস আছে, 19 নাম্বার রুলস। এই রুলসে আসলে বলা আছে কীভাবে রেস্ট্রিক্টেড ভিজিবিলিটির সময় নেভিগেশন করতে হবে। নর্মালি আমরা রুল 19 মেনে চলি এই সিচুয়েশনে। তাছাড়াও আমাদের এই রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি অবস্থায় সাউন্ড সিগন্যাল ইউজ করতে হয়। এই যে আমার পিছনে দেখেন, আমি আপনাদেরকে একটু পরে ব্যাক ক্যামেরায় দেখাবো, এই যে এখানে একটা হর্ন আছে। তাছাড়াও এই যে সামনে ফরওয়ার্ড অংশ একটা হর্ন আছে। এই সময় আসলে আমরা সাউন্ড সিগন্যাল ইউজ করি। আসলে জাহাজের বিভিন্ন সিচুয়েশনে সাউন্ড সিগন্যাল ভিন্ন হতে পারে। এখন আমরা যেহেতু আন্ডারওয়েতে আছি, অর্থাৎ আমাদের জাহাজ চলছে, পাওয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যখন জাহাজ চলবে, তখন এই সিচুয়েশনে আমাদেরকে লং ব্লাস্ট ইউজ করতে হবে। প্রতি 2 মিনিটে অন্তর আমাদের এই লং ব্লাস্ট দিতে হবে। তার মানে হলো আমরা 4 থেকে 6 সেকেন্ডের হুইসেল দিব। তাছাড়া জাহাজ যদি অ্যাঙ্কর থাকে, তখন অন্যরকম সাউন্ড সিগন্যাল ইউজ করা হয়। জাহাজ যখন আন্ডারওয়েতে থাকে বাট ইঞ্জিন স্টপ থাকে, তাহলে একরকম সাউন্ড সিগন্যাল ইউজ করতে হয়। এটা নিয়েও আসলে কল রেগের 35 নাম্বার রুলে বিস্তারিত আলোচনা করা আছে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমরা যখন হর্ন দিব, তাহলে অন্য জাহাজ বুঝতে পারবে যে এখানে কোনো একটা জাহাজ আছে, আর তারা আমাদের হর্ন শুনে আমাদের সিচুয়েশন বুঝতে পারবে। তাছাড়াও আমাদেরকে বিএসএফ ওয়াচ করতে হবে, যেহেতু বিএসএফের মাধ্যমে আমরা শিপ টু শিপ কমিউনিকেশন করতে পারি। এই ক্ষেত্রে যখন রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি থাকে, তখন আসলে কেউ তার বিএসএফে তার সিচুয়েশন বর্ণনা করে। তো আসলে সিচুয়েশন বিএসএফের মাধ্যমে আমরা অনেক সময় জানতে পারবো। তাছাড়া রাতে যখন রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি হবে, ঘন কুয়াশা থাকবে, তখন আসলে আমাদের নেভিগেশন লাইটগুলো ভালোভাবে জ্বলছে কি না সেটাও খেয়াল রাখতে হবে। তাছাড়াও এরকম সিচুয়েশনে আমাদেরকে আননেসেসারি অল্টারনেশন অ্যাভয়েড করতে হবে। তাছাড়াও আমরা যখন রাডারে কোনো ট্রাফিক দেখব, তো ওই ট্রাফিক কোন অবস্থানে থাকলে কীরকম অ্যাকশান নিতে হবে, এটা নিয়েও রুল 19-এ বিস্তারিত আলোচনা করা আছে। তো আসলে এইভাবে আমরা আসলে রেস্ট্রিক্টেড ভিজিবিলিটির সময়
জাহাজ ম্যানুভারিং করে থাকি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে ভিডিও করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।